ঘরে বসেই নিজের চুলে নিজে করে নাও স্ট্রেট। পার্লারে গিয়ে সময় নষ্ট না করে, গাদা গাদা টাকা খরচা না করে নিজেই করে নিতে পারো নিজের চুলে স্ট্রেট, তাও আবার ঘরে বসে। কিভাবে করবে চলো দেখিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি না টেনে পুরো দেখবে, আশা করি তোমাদেরও কাজে লাগতে পারে। আর ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা হেয়ারকে টেম্পোরারি আইনিং করবে সেটাই দেখাবো। দেখো আমার হেয়ারগুলো কিন্তু একটু কোকড়া, ঠিক আছে? আমার হেয়ারগুলো একটু কোকড়া। আমি কিন্তু 2-3 মাস আগে আমি পার্মানেন্টলি স্ট্রেটনিং করেছিলাম, তো এখন আর আমি করছি না, দরকার নেই আমার। তা আমি এখন কোনোখানে যেতে, কোনো ওকেশান যেতে, বা আমার যেদিন না আমি আজকে একটু হেয়ারকে স্ট্রেট করব, একটু ভালো লুক আসবে, ওই জন্য তো তখন আমি কি করি, টেম্পোরারি আমি আইনিং করে নিই। তো এটা হলো আমার আইনিং। দেখো তোমরা দেখো, এই আইনিংটা আমি মাত্র 500 টাকা দিয়ে আমি মেশো থেকে অর্ডার করেছিলাম। আজকে প্রায় 4 বছর হয়ে গেছে, এটা এখনও ভালো আছে, ঠিক আছে? এটা ডাইরেক্টলি দেখো, আমি সুইচ দিচ্ছি, ডাইরেক্ট অন হয়ে যায়। এটা এখানে সুইচ আছে দেখো। তো আমি এটা নিয়েছি 500 টাকা দিয়ে মাত্র। তোমরা কিন্তু এরকম একটা স্ট্রেটনিং 500 টাকা দিয়ে তোমরা কিনে রাখতে পারো ঘরের মধ্যে, ঠিক আছে? তো তোমাদের যখন ইচ্ছে হবে, তোমরা কোনোখানে যাবে, তোমাদের হেয়ারগুলো একটু লুকটা সেট করতে হবে, স্ট্রেট করতে হবে, তখন তোমরা কি করবে, এরকম আইনিং দিয়ে তোমরা করে ফেলবে। পার্মানেন্টলি আইনিং করলে কিন্তু আমাদের চুল অনেকটা ড্যামেজ হয়ে যায়, অনেকটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা এরকম টেম্পোরারি একটা আইনিং কিনে রাখো ঘরের মধ্যে। যখন তোমরা কোনোখানে যাবে তখন তোমরা টেম্পোরারিভাবে তোমরা আইনিংটা করে নিও। তো চলো আমি স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে নিজের চুলের মধ্যে করে নেবে সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। চলো। প্রথমে চুলগুলোকে 4 ভাগ করে নিতে হবে। 4 ভাগ করে ভালো করে কম করে নিয়ে 4 ভাগ করে এরপরে ক্লিপ দিয়ে অ্যাটাচ করতে হবে চুলগুলোকে। দেখো ঠিক আমি যে প্রসিজারে করছি ঠিক এই প্রসিজারে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু কমফোর্টেবল ফিল হবে না, করতে অসুবিধা হবে। সামনের চুলগুলোকে প্রথমে ক্লিপ দিয়ে বেঁধে নেবে, ঠিক আছে? এরপর পিছনের চুলগুলোকে 2 ভাগ করে 1 ভাগ বেঁধে নেবে আর 1 ভাগ শুরু করবে আইনিং, ঠিক আছে? ঠিক আমি যেরকমভাবে করছি ওই রকমভাবে করবে। পিছনের চুলগুলোকে বাঁধারও দরকার নেই, দুদিকেই থাকবে 2 ভাগ। তো এবার তোমরা শুরু করবে। আর তোমাদের কাছে কিন্তু অবশ্যই একটা টেলকম থাকতে হবে। তো টেলকম যদি না থাকে তোমরা নর্মাল কম দিয়েও করতে পারবে, কিন্তু একটু কমফোর্টেবল হবে না যদিও, তারপরও করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে জাস্ট প্রসিজারগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তোমরা চাইলে আর একটু পাতলা পাতলা সেকশান করেও করতে পারবে। তোমরা যত পাতলা করে সেকশান করবে, যত পাতলা করে আইনিং করবে, ততই তোমাদের শাইনি বেশি আসবে। আমি বারবার বলছি, ততই তোমাদের শাইনি বেশি আসবে। তোমরা আরও পাতলা করে করে সেকশান নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে প্রসিজারটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। আর যদি বলো না আমাদের একটু হালকা স্ট্রেট হলেও, ন্যাচারাল স্ট্রেট হলেও চলবে, কোনো সমস্যা নেই, তাহলে আমার মতো করতে পারো। আমি যেটা করছি সেটা একদম ন্যাচারাল স্ট্রেট করছি, ঠিক আছে? তাহলে যেরকমভাবে আমি করছি সেরকমভাবেই করতে পারো। আর যদি না তোমাদের চুলগুলো একদম বেশি শাইনি হতে হবে, বা তোমাদের চুলগুলো পার্মানেন্ট স্ট্রেটনিংয়ের মতো হতে হবে, তাহলে তোমরা পাতলা পাতলা সেকশন করে ভালো করে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো কিন্তু এভাবে কিন্তু তোমরা সব সময় করবে না। আমি যেরকমভাবে করছি এরকমভাবে তোমরা সপ্তাহে 1 দিন করলেও কোনো সমস্যা হবে না। কিন্তু বেশি আইনিং যখন করবে তোমরা, যেরকম আমি বলছি পাতলা পাতলা সেকশন করে একদম বেশি শাইনি করে যখন তোমরা করতে যাবে, তখন কিন্তু তোমরা মাসে জাস্ট একবারেই করো, না হলে কিন্তু চুল পুরো ড্যামেজ হয়ে যাবে, আমি বারবার বলছি, ঠিক আছে? তো না হলে তোমরা এরকম ন্যাচারালভাবে স্ট্রেট করে তোমরা কোনো ওকেশানে যেতে পারো, কোনো সমস্যা নেই। তো এবারে দেখো পিছনের চুলগুলো মোটামুটি করে ফেলেছি আমি। এবার আমি সামনের চুলগুলো দেখাবো। সামনের চুলগুলো 1 ভাগ 1 ভাগ করে আমি করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো পিছনের চুলগুলো একদম এরকম স্ট্রেট করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না তুমি যে চুলের মধ্যে স্ট্রেট করেছো, ঠিক আছে? এবার দেখো, তো সামনের চুলগুলো আমি একদম ন্যাচারালভাবে স্ট্রেট করব। তোমরা চাইলে আর একটু পাতলা সেকশন নিতে পারো।
তো এরকম করে কিন্তু তোমরা যদি কোনো ওকেশনের সময় যদি তোমরা বলো যে না আমার চুলগুলো স্ট্রেট নেই, এই নেই সে নেই, তোমরা কিন্তু ঠিক এরকম করে তাড়াহুড়ো করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো তোমাদেরকে আমি বারবার বলছি, পার্লারে গিয়ে পার্মানেন্ট স্ট্রেটটা তোমরা করতে যেও না। ওটা করলে আমাদের চুলগুলো প্রথম 2 মাস খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে দেখতে, আমিও করেছিলাম। এরপরে তোমাদের চুলগুলো কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। চুলগুলো এত ড্যামেজ হয়, চুলগুলো ভেঙে যায়, চুলগুলো ড্যামেজ হয়। আর সত্য কথা সবচেয়ে বড় কথা যেটা হলো সেটা হলো তোমার যখন চুলের গ্রোথ শুরু হয়ে যায় না, ধরো 2 ইঞ্চ বা 3 ইঞ্চের মতো গ্রোথ বেরিয়ে গেছে, তখন তোমাকে দেখতে এত বাজে লাগে, মানে মুখের ভাষায় প্রকাশ করা যাবে না, এত বাজে লাগে দেখতে। তো এই জন্য তোমরা এই টেম্পোরারি স্ট্রেটটা করতেই পারো। তোমরা কি দরকার, আমাদের তো যখন আমরা কোনো ফাংশানে যাব, যারা মডেল ওদের কথা আলাদা, ওদেরকে সবসময় সুন্দর দেখাতে হবে, তা আমাদেরকে তো সবসময় সুন্দর না দেখালেও হবে না। তো এরকম আমরা যদি কোনো ফাংশানে যাই বা কোনো ওকেশানে যাই, তাহলে কিন্তু আমরা এভাবে চুলটাকে টেম্পোরালভাবে করে নিতে পারি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো দেখো, এরকমভাবে তোমরা কিন্তু করে নিতে পারো। আর আমার চ্যানেলের মধ্যে তোমরা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, প্রচুর অনেক রকম টিপস তোমরা পেয়ে যাবে। তোমাদের সুবিধা মতো তোমরা যে কোনো একটা টিপস তোমরা তোমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? আমার চ্যানেলে তোমরা সব রকমের টিপস তোমরা পেয়ে যাবে, তোমাদের সাধ্য মতো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো, সামনের দিকটা তোমরা চাইলে কিন্তু আরও শাইনি করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে প্রসিজারটা দেখালাম, যত আইনিং করবে তত শাইনিং হবে, তো ততই কিন্তু চুল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমার মতে জাস্ট এতটুকু করেই কিন্তু তুমি ছেড়ে দিতে পারো। তো দেখো, আমার চুলগুলো এত খারাপ লাগছে না, একটু ভালোই লাগছে, দেখো তোমরা, ঠিক আছে? তো এরকমভাবেও তোমরা করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো আমার চ্যানেলে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সমস্ত রকম টিপস তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের কোনো কিছু দরকার হয়, কোনো রকম টিপস তোমাদের জানা দরকার, অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই রকম অনুযায়ী তোমরা ভিডিও পেয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে, পরের কোনো হেয়ারস্টাইল নিয়ে, পরের কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।